হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কী যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি জন্মাষ্টমী স্পেশাল তালের কেক। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা তাল ঘষে তার মাড়িটা খানিকটা জাল দিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। গোটা তালের মাড়িটা আমার লাগেনি, একটু কমই লেগেছে। তো তালটা আমার একদম কালো হেরে তাল ছিল, তাই ভীষণ মিষ্টি ছিল। সেই জন্য আমি এখানে চিনিটা একটু কমই দিচ্ছি। আপনারা চাইলে এটা গুঁড়েও করতে পারেন। আমি এখানে 1 কাপের একটু কমই চিনি দিয়েছি। আর রেশিওটা এরকমভাবে করেছি, 1 কাপ চিনি হলে 2 কাপ ময়দা আর 2/3 কাপ রিফাইন অয়েল। তো সেগুলোই আমি এখানে পরপর দিচ্ছি। আর এই রেসিপিটা এত দেরিতে আনার জন্য আই এম সরি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। না হলে আমি জন্মাষ্টমীর দিনই এই ভিডিওটা আপলোড করে দিতাম। তো সেই জন্য আমাকে একটু ক্ষমা করবেন আপনারা। এবার আমি এখানে তেল দিয়েও মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার 2 কাপ ময়দা, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে এই মিশ্রণটা মানে এই সব জিনিসের সাথে আমি ভালো করে মেশাবো। এখন আমি কোনো জল, দুধ কিছু এখন অ্যাড করব না। যদি লাগে তাহলে শেষে আমি অ্যাড করব। যদি দরকার হয় তাহলে সামান্য দুধই দেবেন, অন্য কিছু না। এটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য স্বাদ অনুসারে নুন দিচ্ছি। আর 1 চামচ মতো আমি এখানে বেকিং পাউডার, যেটা অবশ্যই যে কোনো কেক রান্নাতে আপনাদেরকে দিতেই হবে। 1 চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি আর 1/2 চামচ মতো বেকিং সোডা। এই দুটো দিলে আর কি কেকটা খুব ভালো মতো ফ্লাপি হয়, সেই জন্যই দেওয়া। এটা হলো বেকিং সোডা 1/2 চামচ। তো এই সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা বাকিয়ে না থাকে। নরমভাবে মিশিয়ে নিতে হবে। তো ভাদ্র মাসে তো তাল পাকে আমরা সবাই জানি। আর জন্মাষ্টমী আসার আগেই তালের মিষ্টি গন্ধে চারিদিক ভরে যায়। তো আমার খুব ভীষণ তালের যে কোনো আইটেম। তাই আমি মাকে বলেছিলাম, তাল এনো মা, এবার একটা নতুন কিছু করব। তালের বড়া, তালের লুচি, এটা তো আমরা সচরাচর খেয়েই থাকি। তালের কেকটা করা হয় না, তাই এবার তালের কেকটাই করেছি। এখানে ওই যে সামান্য দুধ, সেটা দিলাম। 1/2 কাপ মতো আমি দুধ নিয়েছি, একবারে পুরোটা দিয়ে দিইনি। যদি দরকার হয় আবারও একবার দেব। তো দুধ দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সব উপকরণ আপনারাও এরকম ভালো মতো মিশিয়ে নেন। আর আমি সামান্য এখানে আপনারা ড্রাই ফ্রুটস দিতেই পারেন, তবে না দিলেও এমনি খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে সামান্য বাদাম দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি একটা চীনামাটির বাটি নিয়েছি, যেটাতে অয়েল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, যাতে গায়ে লেগে না যায়। এর মধ্যে আমি কেকটা তৈরি করব। তাই কেকের এই ব্যাটারটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বাদাম দেখা যাচ্ছে, আমি স্কিপ করে গেছি। আপনারা দিতেই পারেন, চাইলে নাও দিতে পারেন। তো এটা আমি মাইক্রোওয়েভে বানাবো। আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারেন। গ্যাসে বানালে 50 মিনিট মতো সময় লাগবে, 1 ঘন্টাও লাগতে পারে। আর মাইক্রোওভেনে আমি এখানে আগে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে এখানে 180 ডিগ্রিতে আমি 35 মিনিট করে পরে আর কি দেখবো, যদি দরকার হয় তাহলে আবার খানিকক্ষণ হতে দেব। তো এখানে আমি 35 মিনিট মতোই রাখলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। এই দেখুন আমার তালের কেক একদম রেডি। কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।